সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে সম্প্রতি 11ই ফেব্রুয়ারি একটি নামজারি নিয়ে পরিপত্র জারি হয়েছে। আজ সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এখন থেকে মোট জমি বা স্থাবর সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিশ যারা রয়েছেন, ওয়ারিশদের প্রাপ্য হিস্সা বা অংশ অনুযায়ী সেটা যদি আপনারা উল্লেখ করেন তাহলে কিন্তু নামজারি করা যাবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি যে রয়েছে সেটা নামজারি করার ক্ষেত্রে এখন আর আপনাদের বন্টননামা দলিলের প্রয়োজন হবে না, এমন একটি পরিপত্র জারি করা হয়েছে। তাহলে চলুন দর্শক যে জানি পরিপত্রে আসলে কি বলা হয়েছে। আমরা জানি নামজারির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নামজারি আবেদনপত্র এখনও পেন্ডিং রাখা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ে সর্বশেষ যে হিসাব রয়েছে, হিসাব অনুযায়ী দেখা যায় যে দেশে সর্বমোট 5,06,087টি যে নামজারির আবেদন এখনও কিন্তু পেন্ডিং রয়েছে। এটি কিন্তু ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব। এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পেন্ডিং পড়ে আছে প্রায় 1,34,482টি আবেদন। আপনারা দেখেন সবচেয়ে বেশি কিন্তু ঢাকা বিভাগে জমা পড়েছে নামজারির ক্ষেত্রে। এই তালিকায় নামজারির আবেদন খুলনা বিভাগে রয়েছে 82,918টি। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগে 78,805টি আবেদন জমা পড়েছে। এরপরে রয়েছে রাজশাহী বিভাগ 66,300টি আবেদন। এরপরে রংপুর বিভাগ রয়েছে 52,580টি। এরপরে রয়েছে ময়মনসিংহ বিভাগ যে 37,384টি আবেদন কিন্তু জমা পড়েছে। এরপর বরিশাল বিভাগে রয়েছে 29,418টি এবং সর্বশেষ যে বিভাগ সেটি হচ্ছে সিলেট বিভাগ। সিলেট বিভাগের বিভিন্ন জেলায় আবেদন জমা পড়েছে নামজারির 24,200টির মতো। এগুলো কিন্তু পেন্ডিং রয়েছে। আগামী 13ই মার্চের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু বিভিন্ন বিভাগের ভূমি অফিসে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদের নামজারির আবেদনগুলো এই যে 13ই মার্চের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। যেসব নামজারি এখনও পেন্ডিং রয়েছে এই সকল কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তবে এই নামজারির ক্ষেত্রে 11ই ফেব্রুয়ারি যে পরিপত্র জারি করা হয়েছিল এর মধ্যে সকল সহকারী ভূমি কমিশনারকে কিন্তু চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়। আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয় এখন জনবান্ধব ভূমি সেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্নভাবে ইতিবাচক কিছু কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমগুলো কিন্তু খুব দ্রুত গতিতে চলমান রয়েছে। আমরা জানি নাগরিকদের নির্বিঘ্ন এবং আরও সহজে ভূমি সেবা প্রদান করার জন্য যে অনলাইনে সেবাগুলো করা হয়েছে তার কিন্তু দ্বিতীয় উন্নতর ভাষণ কাজ শুরু করা হয়েছে। আশা করি যারা আবেদন করেছেন তাদের নামজারি 13ই মার্চের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার তাহলে জানি যে 11ই ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে আসলে কি বলা হয়েছে? ওয়ারিশ সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি দুই ভাগে হতে পারে। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশদের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যদি যৌথভাবে নামজারির জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে যৌথভাবে নামজারি করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনে ওয়ার্ড কমিশনারদের কাছ থেকে আপনাদের কাজ হলো একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করা। এই ওয়ারিশ সনদ সংগ্রহ করে আপনারা নামজারির জন্য আবেদন করবেন। যে মৃত ব্যক্তির ওয়ারিশ রয়েছেন তারা যৌথভাবে কিন্তু নামজারির জন্য আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র লাগবে আপনাদের ওয়ারিশ সনদ। এখানে আবার বলা হয়েছে জমা ভাগ ব্যতীত আপনি যখন ওয়ারিশ সনদ নিয়ে আবেদন করবেন নামজারির জন্য সেখানে থাকতে হবে জমা ভাগ ব্যতীত। যখন আপনি নামজারির জন্য আবেদন করবেন যে ভূমি কমিশনার রয়েছে নামজারি আবেদন করার পরে আপনার নামজারি মামলা দায়ের করে খতিয়ানে যে রয়েছে মৃত ব্যক্তির নাম সেটি মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশদের মাঝে যে যতটুকু পান, যে যতটুকু হিস্সা পাওয়ার কথা তা উল্লেখ করে কিন্তু আপনার নামজারি খতিয়ান প্রস্তুত করে দিবেন। যে ভূমি কমিশনার রয়েছেন, সহকারী কমিশনার ভূমি যিনি রয়েছেন তিনি প্রত্যেক ওয়ারিশদের তাদের প্রাপ্য হিস্সা বা অংশ অনুযায়ী নামজারি খতিয়ান প্রস্তুত করে দিবেন। এই ক্ষেত্রে আপনার নামজারি করার ক্ষেত্রে কিন্তু আপনার বন্টনামা দলিলের প্রয়োজন হবে না। ওয়ারিশগণ যদি জমা ভাগের মাধ্যমে পৃথক পৃথকভাবে খতিয়ান করে আলাদা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান সেক্ষেত্রেও আপনারা চাইলে ওয়ারিশগণ তাদের প্রাপ্যতা অনুযায়ী যে কোনো দাগে বা একটি অংশে
কোন অংশে জমির কোন দখল করবে বা কে কোন অংশ নিবে, কোন অংশ নিতে চান, সকল ওয়ারিশ মিলে তা নির্ধারণ করে একটি আপোষ বন্টননামা দলিল সম্পাদন করে সেটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। এইভাবে বন্টননামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথকভাবে নামজারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশদের নামে পৃথক পৃথকভাবে নামজারি খতিয়ান তৈরি হয়ে যাবে। সম্প্রতি লক্ষ্য করা গেছে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি ওয়ারিশ সনদ মূলে যদি উত্তরাধিকারীগণ যৌথভাবে নামজারি বা কেউ রেকর্ড সংশোধন করেন বা করতে চান আবেদন করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটি বাতিল হয়ে যায়। বন্টননামা দলিল ব্যতীত শুধু ওয়ারিশ সনদ মূলে যদি খতিয়ানে মৃত ব্যক্তির যে মোট সম্পত্তি রয়েছে মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিশদের তাদের প্রাপ্য হিচ্ছা উল্লেখপূর্বক সকল ওয়ারিশদের নামে যৌথ খতিয়ান করা, এটি হচ্ছে আইন সিদ্ধ। জমা ভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক খতিয়ান করার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন অনুসারে 1950 এর 143 খ উপধারা অনুযায়ী অবশ্যই কিন্তু বন্টননামা দলিলের ভিত্তিতে নামজারি করতে হয়। এটি আইনে বলা আছে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন অনুসারে কিন্তু যদি উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি রয়েছে তা ওয়ারিশদের মাঝে পৃথক পৃথকভাবে যখন খতিয়ান তৈরি করতে যাবে তখন কিন্তু অবশ্যই বন্টননামা দলিলের ভিত্তিতে নামজারি করতে হয়। আমরা জানি মালিকানা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনি কোনো সম্পত্তির মালিক, আপনার নামে যে দলিল থাকবে, আপনি যদি খাজনা প্রদান করেন তাহলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে জমিটি রয়েছে ওটার মালিকানা হিসেবে আপনি দাবি করতে পারেন। যখন আপনি দেখবেন আপনার নামে আপনি যতই উত্তরাধিকারী সূত্রে জমিটি পান না কেন, আপনার নামে যদি নামজারি না করেন, খাজনা প্রদান না করেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনি কাগজে কলমে ওই যে সম্পত্তির মালিক সেটি দাবি করতে পারে না। তাই নামজারি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালিকানার ক্ষেত্রে। মালিকানা দাবি করার ক্ষেত্রে এই নামজারির ভূমিকা কিন্তু অতুলনীয়। আমরা জানি দর্শক যে মৃত ব্যক্তি সম্পত্তি রয়েছে ওটি উত্তরাধিকারী সূত্রে যখন প্রাপ্ত ব্যক্তিগণ রয়েছেন, পূর্বের মালিকদের যে নাম রয়েছে সেটি বাদ দিয়ে ভেঙে ভেঙে পৃথকভাবে যে খতিয়ান তৈরি করা হবে ওয়ারিশদের নামে, সেটিই হচ্ছে আসলে নামজারি। মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ পূর্বের খতিয়ান ভেঙে পৃথক পৃথকভাবে খতিয়ান করার মাধ্যমে জমা ভাগ করার ক্ষেত্রে শুধুমাত্র বন্টননামা দলিল কিন্তু অবশ্যই প্রয়োজন। সম্প্রতি সকলকে মৃত ব্যক্তি সকল ওয়ারিশদের যৌথভাবে দাখিলকৃত নামজারির আবেদন বন্টননামা দলিল না থাকার অজুহাতে কিন্তু নামঞ্জুর হয়ে যায়। এজন্য ভূমি মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে, যদি বন্টননামা দলিল না থাকে সেক্ষেত্রে কিন্তু এই নামজারির আবেদন কিন্তু এখন আর নামঞ্জুর করা যাবে না। এখন কেউ যদি আবেদন করে নামজারির জন্য তা আর বাতিল করা যাবে না। সম্প্রতি যে পরিপত্রটি জারি করা হয়েছে 11ই ফেব্রুয়ারি 2025, এটিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে এখন থেকে আর নামজারির আবেদন নামঞ্জুর করা যাবে না। আগে যেমনটা ছিল এই যে নামজারির জন্য জনগণকে অনেক হয়রানির শিকার হতে হতো। যে কোনো একটি বিষয় যদি না থাকে, আপনার অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে কিন্তু নামজারির আবেদন বাতিল হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে যে পরিপত্র জারি করা হয়েছে তাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আপনার নামজারির আবেদন বাতিল করতে পারবে না। সহকারী ভূমি কমিশনার চাইলে কী কারণে বাতিল করেছে সেটা কিন্তু আবার জবাব দিতে হবে। তাহলে দর্শক, আজকের আলোচনা পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ